তো বস চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে দুটো পোস্টার রিয়েকশন করব। তো একটা হচ্ছে মেগাস্টার সাকিব খানের এই দে মুক্তি পাওয়া সিনেমা বরবাদ, তার একটা পোস্টার, নতুন পোস্টার আর কি ড্রপ করেছে মেকার্সরা, এবং একটা হচ্ছে আফরান নিশোর আপকামিং সিনেমা দাগি, যেটাও ঈদেই মুক্তি পাবে, তার একটা পোস্টার নিয়ে কথা বলবো। তো প্রথমে বরবাদের পোস্টারটা নিয়ে যদি কথা বলি, তো বরবাদের প্রমোশন কিন্তু সেরকম করছে না মেকার্সরা। দেখতে পাচ্ছি মেগাস্টার সাকিব খানের একটা হিউজ ফ্যান ফলোয়িং আছে বাংলাদেশে, তার সিনেমার ক্রেজ হাইপ এমনিতেই মানে তুঙ্গে থাকে, তার জন্য কিন্তু বরবাদের ক্রেজ অলরেডি তুঙ্গে আছে। সিনেমাটা যখন আসবে ব্লকবাস্টার কনফার্ম, এবং ঈদের টাইমে মেগাস্টার সাকিব খানের সিনেমা মানে আর দেখতে হবে না। যাই হোক, কিন্তু তুফানের লেভেলের কিন্তু প্রমোশন হচ্ছে না, বরবাদের টিম করছে না সেরকমভাবে, সেটাই দেখতে পাচ্ছি। যাই হোক, তো এই পোস্টারটা কেমন হলো সেটা নিয়ে কথা বলি। পোস্টারে আমরা যিশু সেনগুপ্ত, সাকিব খান এবং ইদিকা পালকে দেখতে পাচ্ছি। এই পোস্টারটা কিন্তু মানে এক্সট্রা অর্ডিনারি যে কিছু দারুণ ছিটকে দেওয়ার মতো পোস্টার হয়েছে সেরকম না। সাকিব খানকে আমরা কিন্তু সেই আগের একটা প্রথম যে পোস্টারটা এসেছিল, সে রোলস রয়েস গাড়ির উপরে বসে ওই সাইলেন্স করছে, চারদিকে রক্ত পড়ছে, ওই লুকটাতেই দেখতে পাচ্ছি একদম ক্লোজ আপ শটে। এবং যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটা যদি দেখি, তো যিশু সেনগুপ্তর লুকটা কিন্তু একটু অন্যরকম লাগছে। যিশু সেনগুপ্তকে আমরা টিজারে যেরকম লুকে দেখেছিলাম, এই পোস্টারটা কিন্তু একদমই ডিফারেন্ট, তাকে একটু এজেড লুকে আমরা দেখতে পাচ্ছি। হয়তো যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটা এই সিনেমাতে একটা মানে টাইম লাইনের ব্যাপার থাকতে চলেছে। সাকিব খানকেও সেরকমভাবে দেখতে পেয়েছিলাম। সাকিব খানের যে ইয়ং লুকটা সেটা কিন্তু টিজারের মধ্যে ছিল, এবং দেখবে একটা যে বাথটাবের ড্রেসটা পরে ওই যে মাথায় পুরো ক্ষত রয়েছে, দাড়ি রয়েছে, ওখানে কিন্তু একটা সাকিব খানকে অন্যরকমভাবে আমরা দেখতে পেয়েছিলাম। তার একটা টাইম লাইনের ব্যাপার কিন্তু থাকবে এই সিনেমাতে। তো যিশু সেনগুপ্তের এই লুকটা কিন্তু সত্যিই ভালো লাগছে তাকে দেখতে, এবং যিশু সেনগুপ্ত দারুণ একজন অভিনেতা। টিজারে ওই 2 সেকেন্ডের রোলে কিন্তু ফাটিয়ে দিয়েছে বস, মানে তাকে নিয়ে কথা হয়েছে কিন্তু। এবং ইদিকা পালের যে ক্যারেক্টার পোস্টারটা দেখতে পাচ্ছি, তো ইদিকা পালকে দেখতে বেশ মিষ্টি লাগছে, তার ক্যারেক্টারটাকে একটা বিয়ের সাজে আমরা দেখতে পাচ্ছি। হয়তো এই বরবাদ সিনেমাতে তার ক্যারেক্টারটা বিয়ে হয়ে যাবে, যার জন্য সাকিব খান এরকম একটা ভায়োলেন্ট অবতারে পরিণত হবে, কিংবা হয়তো যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটাই তাকে রেপ করে মেরে দেবে, এটাও হতে পারে। কারণ আমরা দেখতে পাচ্ছি এই সিনেমাতে যিশু সেনগুপ্তকে একজন রেপিস্ট, একজন পুরো সাইকো ভিলেনের চরিত্রে, তো এটাও হতে পারে। তো দেখা যাক। আমার কিন্তু এই পোস্টারটা নতুনত্ব কিছু যে লেগেছে সেরকম না, মানে মোটামুটি ডিসেন্ট লেগেছে। এবারে নেক্সট আমরা আফরান নিশোর দাগির পোস্টারটা নিয়ে কথা বলবো। দাগি এই ঈদেই মুক্তি পাচ্ছে, ডিরেক্ট বরবাদের সাথে ক্ল্যাশ করছে সিনেমাটা। তো এই পোস্টারটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। পোস্টারে আফরান নিশোকে দেখতে ভালো লাগছে, তার পনিটেল করা চুল, তার চোখের মধ্যে একটা রেঞ্জ রয়েছে, একটা আগুন রয়েছে। এখন পর্যন্ত দাগির থেকে যতগুলো পোস্টার এসছে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে আফরান নিশোর চোখের মধ্যে কিন্তু একটা আগুন রয়েছে বস। এবং যে টিজারটা এসেছিল সেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছিল, ব্যাপক টিজারটা হয়েছিল। এই সিনেমাটা একটা গল্প ভিত্তিক সিনেমা হতে চলেছে, মানে গল্প কিন্তু দুর্দান্ত থাকবে সিনেমাটার, সেটা বুঝতে পারা যাচ্ছে। এবং এই যে পোস্টারটা বেরিয়েছে তার ক্যাপশনে লেখা রয়েছে, জেল একটা জাহান্নাম, এখানে ভালো মানুষ হয় নষ্ট এবং নষ্ট মানুষ হয় পিশাচ। তো প্রত্যেকটা পোস্টারে কিন্তু জেলের একটা ব্যাকড্রপ রয়েছে, একটা ব্যাকগ্রাউন্ডে জেল রয়েছে। তো সিনেমাতে জেল কিন্তু একটা বড় অংশ ধরে থাকতে চলেছে। তো এই সিনেমাটা থেকে আমার কিন্তু অনেকটাই এক্সপেকটেশন আছে যে সিনেমাটার গল্প দুর্দান্ত হবে, এবং আফরান নিশোর পারফরমেন্স কিন্তু হেভি হতে চলেছে সিনেমাতে। তো দেখা যাক, সিনেমাটা ঈদেই মুক্তি পাচ্ছে, আমার সিনেমাটা নিয়ে সত্যি এক্সপেকটেশন আছে যে ভালো সিনেমা হবে। তো তোমাদের কি মতামত, তোমাদের এই পোস্টারটা কেমন লেগেছে, দুটো পোস্টার বরবাদের এবং দাগি, অবশ্যই জানিও কমেন্ট বক্সে। চললাম, এই চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। ঠিক আছে।